ভারতের আসামের রাজনীতিতে আবারও উত্তপ্ত মিয়া মুসলমান ইস্যু। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন এবং অনেক বেশি আক্রমণাত্মক। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি ডাক দিয়েছেন মিয়া মুসলমানদের উচিত আসামে ছেড়ে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। মিয়া শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি কটু কথা, যার অর্থ তারা বাংলাদেশে। গত কয়েকদিন ধরেই হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি করছেন। সম্প্রতি আসামের তিনসুকিয়া জেলার ডিগবয়ে এক জনসভার পর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী মিয়াদের ভারতে ভোট দেওয়ার কথা নয়। তিনি আরো বলেন, মিয়াদের উচিত বাংলাদেশে ভোট দেওয়া, তারা যাতে আসামে ভোট দিতে না পারে আমরা সেই ব্যবস্থা নিয়েছি। এমনকি তিনি উস্কানিমূলক সুরে বলেন, এমনভাবে তাদের উত্ত্যক্ত করা হোক যাতে তারা আসাম ছাড়তে বাধ্য হয়। সাধারণ মানুষকেও তিনি বলেছেন তারা যেন মিয়াদের বিরক্ত করতে থাকেন। যদি রিকশার ভাড়া 5 টাকা হয় তাহলে 4 টাকা দিন, যাতে তারা বিরক্ত হয়। এভাবেই তারা এখান থেকে চলে যাবে। আসামে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে এবং এখন সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। এই সুযোগকে কাজে লাগাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম জমা দিতে। এই ফর্মের মাধ্যমে যে কেউ অন্য কারোর নামের বিরুদ্ধে আপত্তি তুলতে পারে। ইতোমধ্যেই বিজেপি কর্মীরা প্রায় 5 লাখ ফর্ম জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, যদি এই আপত্তি না তোলা হয় তবে এই অনুপ্রবেশকারীরা আইনি বৈধতা পেয়ে যাবে। তার লক্ষ্য ভোটার তালিকা থেকে অন্তত 4 থেকে 5 লাখ নাম কেটে দেওয়া। মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য উস্কানির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী দলগুলো। আসামের কংগ্রেস এই গণ আপত্তি তোলার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে। 28 জানুয়ারি গৌহাটি হাইকোর্টে এ নিয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। বিরোধীদের দাবি, এটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পিত হয়রানি। যদিও হিমন্ত বিশ্ব শর্মার সাফ কথা, তিনি মুসলিম শব্দ ব্যবহার করছেন না যাতে স্থানীয় ভূমিপুত্র মুসলমানরা আঘাত না পান। তিনি কেবল মিয়া বা কথিত অনুপ্রবেশকারীদের কথা বলছেন। কিন্তু এই বিদেশি চিহ্নিত করার প্রক্রিয়া কতটা নির্ভুল? সম্প্রতি বিবিসি বাংলা সাকিনা বেগম নামে এক নারীর গল্প তুলে ধরেছে। তাকেও বাংলাদেশি সন্দেহে সীমান্ত পার করে দেওয়া হয়েছিল, অথচ তার পরিবার আসামেরই আদি বাসিন্দা ছিল। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।